দেখুন কড়া বসিয়ে দিয়েছি আর এই কাঁঠাল বিচিগুলো ভেজে নেবো। এটা কাঁঠাল বিচি ভর্তা করব। কাঁঠাল বিচিটাকে খুব ভালো করে ভাজতে হবে, তারপরে ছাড়িয়ে নিতে হবে। তারপরে কাঁঠাল বিচিটা ভাজা হলে ওটাকে ছাড়িয়ে নেব। তারপরে এই যে লঙ্কা, রসুন আর পেঁয়াজ এগুলোকেও ভেজে নেব, ভেজে নিয়ে চটকে নেব। এটা ভাজা হোক, ততক্ষণে আসছে। দেখুন এইটা এই হয়ে গেছে। এবার গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। গ্যাসটা নিভিয়ে আবার এই কড়াটাই বসাবো। এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এটা সরষের তেল দিয়ে করবেন, সরষের তেল দিলাম। এটা সরষের তেলেরই রান্না, বেশি কিছু লাগবে না। এই শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিই। রসুনটাও ভেজে তুলে নিলাম। এই তেলটা দিয়ে মাখবো, মেখে দেখাচ্ছি আপনাদের। এবার পেঁয়াজটাও ভেজে তুলে নিলাম। আপনি মধ্যে খাওয়ার সময় কাঁচা পেঁয়াজও দিতে পারেন, আমি আর করতে দেবো না। এর একটা সুন্দর অদ্ভুত গন্ধ হয়। এটা পেঁয়াজটা ভেজে রাখলাম, এগুলো সব একটু নুন দিয়ে চটকে নেব। ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এবার গ্যাসটা নিভিয়ে দিলাম। এই যে দেখুন নুন, এগুলো সব তুলে নিলাম, একসাথে মাখবো, দেখাচ্ছি। আর এই যে নুন দিয়ে লঙ্কাটা কষলাবো। দেখুন এই যে কাঁঠাল বিচিটা যে করলাম, এই যে একটু মিক্সিতে আমি এরকম করে নিয়েছি। এটাকে এবার মাখবো। এবার দেখুন এই যে লঙ্কাটা নুন দিয়ে রেখেছিলাম, এবার এই রসুন পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিলাম।
সব এর মধ্যে দিয়ে দিলাম। এবার রসুনগুলো আপনার একটুখানি ক্র্যাশ করে নিচ্ছি রসুন ভাজাটা, তাহলে কি হবে জিনিসটা মিশে যাবে। এইভাবে করবেন। একটু আমাকে হেল্প করছে না, একটু রসুনটা একটু ক্র্যাশ করে দাও তো, একবার দুবার। এবার নুন দিয়ে এটাকে মাখবো, বা আপনি কড়াইয়েও একটু নাড়িয়ে নিতে পারেন, একটু কড়াইয়ে নাড়িয়ে। এটা ভাত দিয়ে মেখে খাবেন, ভালো লাগবে। আমি এর মধ্যে সরষের তেল দিচ্ছি। এই যে দেখুন, একটু রসুনটা, ভাজা রসুনটা একটু নিয়ে নিলাম। চলো এটাকে একটু কড়াইয়ে নাড়া দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো আর একটু নেড়ে নেবো, ব্যাস ভর্তা শেষ। এইভাবে করে খেয়ে দেখবেন, ভাল লাগবে। অল্প নুন দেবেন, ভাতের সাথে খাবেন, অল্প একটু নুন দিচ্ছি। লঙ্কাটা নুন দিয়ে মেখেছি তো, আমি একটু নেড়ে নিলাম। হ্যাঁ, থালাটা আমার ছোট হয়ে গিয়েছিল, দেখুন কি সুন্দর লাগছে। এটা আপনি এর সাথেও করতে পারেন, এটা চিংড়ি মাছ দিয়ে বেটেও করতে পারেন, অতি সুস্বাদু হবে। আমি আজকে এমনি করেছি। বাই দা বাই, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। চলুন এটা পরিবেশন করে দেখাই। কি সুন্দর লাগছে না? এটা ভাতের সাথে খাবেন। এটা যদি চিংড়ি মাছ দিয়ে যদি করেন, চিংড়ি মাছটাকে একটু ভাপিয়ে নেবেন, ভাপিয়ে নিয়ে বেটে একটু মিক্সিতে ক্র্যাশ করে নেবেন, বেটে নেবেন আর কি। এর সাথে মিশিয়ে দেবেন দুটো, সেটা অনবদ্য রান্না হয়, সেটা অতি সুস্বাদু হয়। আজ তাহলে চলি, পরবর্তীতে দেখা হবে পরের যে কোনো একটা এপিসোডে। এটা হচ্ছে তিল ভর্তা। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখাবে পরের এপিসোডে যে কোনো একটা ভিডিওতে।